ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে পে কমিশন না ডিএ কোনটা আগে? রাজ্য সরকারি কর্মচারীদের জন্য শীঘ্রই আসতে পারে কিন্তু বড় সড়ক সুখবর। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলার সরকার পরিবর্তনের পর থেকেই কিন্তু নিজেদের দাবি দাওয়া নিয়ে কিন্তু সুর চড়াচ্ছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা। আপাতত তাদের নজর জুনের দিকে। পয়লা তারিখের অপেক্ষায় বাংলার সমস্ত সরকারি কর্মচারী ও যাবতীয় সমস্যা কাটাতে আগামী 1 জুন সোমবার নবান্নে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সরকারি কর্মচারীদের বৈঠক ঘিরে তুঙ্গে চর্চা। এর আগে কিন্তু 30শে মে শনিবার বৈঠক হওয়ার কথা ছিল, তবে সেই বৈঠক পিছিয়ে গিয়েছে এবং 30শে মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে ডিএ নিয়ে আন্দোলনে নামাগুলির বৈঠক ও 1 জুনে হবে। জানা যাচ্ছে যে পয়লা জুন নবান্নে 14 তলায় কনফারেন্স রুমে বিকেল 5টায় বৈঠকটি হবে। বৈঠকটিতে সংগঠনগুলি কিন্তু চিঠি পাঠানো হয়েছে বলেও কিন্তু জানা গেছে। চিঠির বিষয়ে সাম্প্রতিক সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ফেসবুক পোস্টে জানিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএ মামলাকারী সংগঠনগুলির পূর্ব নির্ধারিত আলোচনার দিন কিন্তু পরিবর্তন হয়েছে। আগামী 1 জুন বলে কিন্তু বলা হয়েছে এবং ভাস্করবাবু আরও লিখেছেন যে আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সকলের বকেয়া ডিএ সংক্রান্ত সমস্ত এসজিএম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে। 1 জুন হতে চলেছে এই বৈঠক। রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু আলোচনা হতে পারে কিন্তু পূর্ববর্তী সরকারের আমলে একাধিক সিদ্ধান্ত নিলেও কিন্তু সাম্প্রতিক অতীতের কোনো মুখ্যমন্ত্রী এভাবে সরকারি সমস্ত কর্মচারী সংগঠনের সঙ্গে কিন্তু সরাসরি আলোচনার বসার কিন্তু নজর কার্যত নেই। সূত্রের খবর, চার সংগঠনের নেতাদের মুখ্যমন্ত্রী তালিকা সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফর্মে কিন্তু এবং পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী পরিষদে কিন্তু বলা হয়েছে। এখানে বলা হয়েছে এই মুহূর্তে রাজ্যের সমস্ত কর্মচারী ও পেনশনভোগীদের তালিকা রয়েছে এই বৈঠকের দিকে। সমস্ত স্তরে কর্মচারীদের ডিএ সংক্রান্ত যাবতীয় দাবি দাওয়া কিন্তু মিটবে। জট খুলবে কিন্তু বকেয়া ডিএ নিয়ে এবং কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে মিলবে আরও। এবার কিন্তু ইতিমধ্যেই 7ম পে কমিশন ঘোষণা করেছে রাজ্য, তা কবে থেকে লাগু হবে আপাতত এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে বলে কিন্তু বলা হয়েছে। এবং এর পাশাপাশি বলা হয়েছে যদিও বকেয়া ডিএ বোঝা বিরাট থেকে 2019 সালের মধ্যবর্তী সময়ে বকেয়া ডিএ রয়েছে, যা কিন্তু মেটানোর জন্য তৎকালীন মমতা সরকার নির্দেশ দিয়েছিল যে সুপ্রিম কোর্ট সেই বকেয়া সামান্য অংশ মিটিয়েছিল পূর্ববর্তী সরকার এবং বাকি গোটাটাই কিন্তু দায়ভার এসে পড়েছে বর্তমান বিজেপি সরকারের ওপর। এবং এর পাশাপাশি বলা হয়েছে আবার 2020 সালের সরকারের পর থেকেই কিন্তু বকেয়া থাকা ডিএ নিয়ে কিন্তু সরকারি কর্মচারী বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 60% হারে কিন্তু ডিএ পাচ্ছেন আর রাজ্যের কর্মচারীরা 18% হারে ডিএ পাচ্ছেন। ফারাক বেড়ে হয়েছে 82%। এই ব্যবধান ঘোচাতেই কিন্তু চায় হাজার হাজার কোটি টাকা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের সরকার সরকারি কর্মচারীদের জন্য কী সিদ্ধান্ত নেয় সেটাই কিন্তু বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প বিভিন্ন রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।